আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল, এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া আসাফ। আমি ফারলো ফ্রডের উপর বলছিলাম গত সেগমেন্টে, কখন এমপ্লয়াররা আপনার ফারলো স্কিমের আন্ডারে ক্লেম করতে পারে, কি জন্য ক্লেম করবে তারা, মানে গভর্নমেন্টের গাইডেন্সটা কি, ওগুলো আমি সংক্ষেপে বলছিলাম। এখন কোন কোন কাজগুলো করলে ফ্রড হবে, হোয়াট কাইন্ড অফ ফ্রড ইজ ফারলো ফ্রড, যে একজনকে প্রিজনে যেতে হতে পারে যদি ফ্রডের জন্য আপনার কনভিক্টেড হয়, গিলটি ভার্ডিক্ট যদি কোর্টে দেয়। কারণ এই সমস্ত কেসগুলো জুরিরা কিন্তু এবং কোর্ট এটা খুব সিরিয়াসলি নেবে। তারা মনে করবে কি যে ফারলো স্কিমটা করা হয়েছে হোল কান্ট্রি যখন একটা ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, যে হিউজ একটা প্যান্ডেমিক এবং এটা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি হোল কান্ট্রি যেটা গো থ্রু করতেছিল, যে বিজনেসদেরকে একটু হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য, তারা যেন স্টাফদেরকে স্যাক না করে ওদেরকে যেন প্যারোলে রাখে, এবং এই জন্য গভর্নমেন্ট তাদের নিজেদের ফান্ড থেকে এমপ্লয়ারদেরকে অনেক এমপ্লয়ার মানে হাজার হাজার এমপ্লয়ারদেরকে এই ফারলো স্কিমের আন্ডারে সাপোর্ট দিয়েছে। সুতরাং এটা যদি কেউ ফ্রড করে, তার মানে এটা গভর্নমেন্টের যে যে প্রভিশনটা আছে ওইটার উপরে বিরাট একটা আঘাত। কেউ যদি ফ্রড করে এই পয়সা নেয় এবং এইটাকে আপনার কোর্ট খুব সিরিয়াসলি নিবে। সুতরাং এটা সাবধান থাকতে হবে। যাকে 495,000 ফ্রডের জন্য অ্যারেস্ট করা হয়েছে, আমরা দেখব ভবিষ্যতে এটা কি হচ্ছে, এবং আরও অনেকগুলো কেস আপনার নিয়ার ফিউচার আপনার ইনভেস্টিগেশন শুরু হবে। The fraud falls into two main categories. আপনার দুইভাবে ফ্রডটা হইতে পারে। Asking a furloughed employee to return to work as a volunteer without pay, যে একজন ফারলোড এমপ্লয়িকে বলে তুমি আসো, তোমাকে কাজে আসতে হবে, তুমি ফারলো হয়েছে, কি হয়েছে, ফারলোড করা হয়েছে, কি হয়েছে, তোমাকে কাজে আসতে হবে, ভলান্টিয়ার হিসাবে কাজ করো তুমি এসে। যদিও রিসেন্টলি দেয়ার হ্যাজ বিন সাম চেঞ্জেস মেড বাই দ্য HMRC, তারা বলছে কোন কোন ক্ষেত্রে কাজ করার জন্য অ্যালাউড, কিছুটা প্রভিশন তাদেরকে দেওয়া হয়েছে, এটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে। কিন্তু মেইন কথা হইলো কি, এমপ্লয়ীদেরকে বলা হচ্ছে তোমাকে ফারলোড করা হয়েছে, তুমি ফারলো, কিন্তু তুমি আসো ভলান্টিয়ার হিসাবে কাজ করার জন্য। এটা ফ্রড, এটা আপনার গভর্নমেন্টের গাইডেন্সের এগেইনস্টে। ফারলোয়িং অ্যান এমপ্লয়ি with or without the employee's knowledge, একজন এমপ্লয়িকে ফারলোড করা, ফারলো স্কিমের মধ্যে নিয়ে আসা, কিন্তু এমপ্লয়িকে বলা হয় নাই, সে জানে না যে তাকে ফারলো স্কিমের আন্ডারে নিয়ে আসা হয়েছে, এবং এমপ্লয়ার তার কাছ থেকে মানে গভর্নমেন্টের কাছ থেকে তার জন্য তার স্যালারিগুলো ক্লেম করতেছে। and they continue to work as normal, সে জানে না যে তাকে ফারলোড করা হয়েছে, তাকে ফারলো স্কিমে নেওয়া হয়েছে, কিন্তু সে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, এবং সে জানতো না যে এমপ্লয়ার যে তার জন্য ওই স্কিমের আওতায় অ্যাপ্লাই করেছে। There will also be examples of এগুলো এক ধরনের ফ্রড হবে। তাছাড়া আরও বিভিন্নভাবে ফ্রড হইতে পারে। Following staff and not paying them what they are owed under the scheme, যে স্টাফদেরকে ফারলো স্কিমের আন্ডারে আনা হয়েছে এবং গভর্নমেন্টের কাছ থেকে আপনার ওই স্কিমের আওতায় ক্লেম করা হয়েছে, কিন্তু যেটা পয়সা গভর্নমেন্ট কাছ থেকে তারা পাইছে সেটা আপনার স্টাফদেরকে দেয় নাই, এমপ্লয়ীদেরকে সেটা পে করে নাই। সুতরাং দিস ইজ এ ফ্রড। Employers making backdated claims that include periods in which the employee was working, যে এমপ্লয়াররা ব্যাকডেটেড ক্লেম করতেছে ফারলো স্কিমের আন্ডারে, যখন এমপ্লয়ি ফুল টাইম কাজ করতেছিল তখন ওই সময়টাকেও তারা মানে গভর্নমেন্টের কাছ থেকে মানে ব্যাকডেট করে ফারলো স্কিমের আন্ডারে পয়সা ক্লেম করেছে, এটাও ফ্রডের মধ্যে আসবে। Employers
pretending to hire staff shortly prior to the qualifying period to take advantage of the payment. The employer যে প্রিটেন্ড করতেছিল যে তারা ঠিক আগে আগে যে তারিখটা গভর্নমেন্টের সেট করে দেওয়া হয়েছিল যে 19th of March 2020 ওই তারিখের ঠিক আগে আগে মানে ওই এমপ্লয়িদেরকে নেওয়া হয়েছে দেখানো হচ্ছে যে ওই তারিখের আগে তাদেরকে নেওয়া হয়েছে কিন্তু ইন ফ্যাক্ট এটা না ওকে জাস্ট প্রায়র টু দ্য ডেট জাস্ট টু টেক অ্যাডভান্টেজ যে ওইটা যদি হয় তখন তারা অ্যাডভান্টেজ নিতে পারবে এবং ফার্লো স্কিমের আন্ডারে গভর্নমেন্টের কাছ থেকে পয়সাটা ক্লেম করতে পারবে ওইটাই হলো উদ্দেশ্য মানে ওই কোয়ালিফাইং তারিখের আগে আগে রিক্রুটমেন্ট দেখানো not paying the full amount received from HMRC to the employee যে HMRC এর কাছ থেকে যেই বড় অঙ্কের পয়সাটা তারা পেয়েছে এমপ্লয়ির জন্য ঠিক সেই অঙ্কের পয়সাটা তারা এমপ্লয়িকে দেয় নাই The current coronavirus job retention scheme guidance explains very clearly that HMRC will be checking claims. এখানে খুব ক্লিয়ারলি বলা আছে আপনার coronavirus job retention scheme এর যে গাইডেন্স আছে HMRC এর ওখানে ক্লিয়ারলি বলা আছে তারা প্রত্যেকটা ক্লেম তারা চেক করবে তারা দেখবে and even if payments are made under the scheme money is paid out may still need to be repaid if the claim is found to be fraudulent তারা সবগুলো চেক করবে যদিও স্কিমের আন্ডারে পয়সাটা দেওয়া হয়েছে যেটা ক্লেম করেছে সেটা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এই পয়সা ফেরত দিতে হবে এবং তাছাড়া পানিশমেন্ট তো আছে ফেরত দেওয়া তো না শুধু ওর পরে অন টপ অফ দ্যাট কনভিকশন হলে পানিশমেন্ট আছে or is based in inaccurate information তারা যদি দেখে যে একটা অসত্য ইনফরমেশন ভুল ইনফরমেশন আপনার ইনকারেক্ট ইনফরমেশন inaccurate ইনফরমেশন দিয়ে আপনার ক্লেম করা হয়েছে এগুলো সবগুলো তখন ফ্রডের মধ্যে পড়বে HMRC has launched a portal for the reporting of furlough fraud তারা একটা পোর্টাল ক্রিয়েট করেছে HM Revenue and Customs তারা মানুষদেরকে বলছে এমপ্লয়িদেরকে বলছে তোমরা রিপোর্ট করো তোমরা যদি সাসপেক্ট করো যে একটা ফ্রড করা হয়েছে তোমার এমপ্লয়ার তোমাকে পয়সা দেয় নাই অথবা রংলি তোমার নামে ক্লেম করেছে তোমরা রিপোর্ট করো HMRC এর কাছে On 13th May HMRC confirmed it has so far received 795 reports of potential fraud related to the coronavirus job retention scheme এবং 13th of May HMRC কনফার্ম করেছে যে তারা 795টা ফ্রডের কমপ্লেইন তারা পেয়েছে 795 এই ফিগারটা তারা বলছে 13th of May তে ওই তারিখে তারা ওই তারিখ পর্যন্ত 795টা তারা রিপোর্টেড ইনসিডেন্ট ছিল ফ্রডের তাহলে এখন তো 13th মে এর পর থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আসতেছে সুতরাং এর মধ্যে আরো কতগুলো অনেক বেশি হয়েছে হয়তো আমি নেক্সট সেগমেন্টে আসলে আরো মোর কারেন্ট আপ টু ডেট দিতে পারবো যে এখন রিসেন্ট হিসাব মতো কতগুলো ফ্রডের কমপ্লেইন HMRC পাইছে সেটাও আমি আরেকটা প্রোগ্রামের মধ্যে বলতে পারবো The guidance is also clear that HMRC will retain the right to audit all aspects of any claim under the coronavirus job retention scheme যে ফার্লো স্কিমের যে পয়সাটা দেওয়া হয়েছে এবং HMRC এর গাইডেন্সের মধ্যে বলা আছে পরিষ্কার যে তারা all aspects of the application তারা অডিট করতে পারবে তারা চেকিং করতে পারবে তারা এসে এগুলো সব ইনভেস্টিগেট করতে পারবে ওই অ্যাপ্লিকেশন যেগুলো করা হয়েছে ওগুলোর করেক্টলি করা হয়েছে কিনা নাকি তারা মানে রংলি ক্লেম করেছে ফ্রডুলেন্টলি ক্লেম করেছে কিনা এগুলো তারা ইনভেস্টিগেট করবে which may mean that any fraud is only uncovered upon an inspection তার মানে হচ্ছে যখনই তারা ইনস্পেকশন আসবে যেই ফ্রডের জন্য 795 কমপ্লেইন যেগুলো আসছে এদের কাছে যখন ইনস্পেকশনে যাবে
ওই স্পেসিফিক কোয়েরিজগুলো যখন তারা করবে, ডকুমেন্টস যখন দেখবে, অ্যানালাইজ করবে, তখন ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস আনকাভার্ড হবে। তখন তারা এইটা প্রসিকিউট করবে, এবং প্রসিকিউট করলে, ট্রায়াল হলে, কনভিকশন হলে পয়সা তো ফেরত দিতে হবে, তাছাড়া কনভিকশনের জন্য পানিশমেন্ট হতে পারে, প্রিজন সেন্টেন্স হতে পারে। এই জন্য যারা ফালরো স্কিমের আন্ডারে ক্লেম করতেছেন, খুব কেয়ারফুলি করতে হবে। সবগুলো গাইডেন্স এইচএমআরসি যেগুলো দেওয়া হয়েছে, ওই গাইডেন্সগুলো যেন ফলো করে যেন সবাই করেন, যার জন্য তখন আর কোনো প্রবলেম হওয়ার চান্স থাকবে না। আমি আমার কলিগ জর্জিয়া লাসফের কাছে যাব, বাট বিফোর দ্যাট আই উইল জাস্ট টক ব্রিফলি ডোমেস্টিক ভায়োলেন্স ইন দ্য ইউকে। এটা যেটা ব্যারিস্টার জর্জিয়া লাসফ বলেছেন যে অনেক ইনক্রিজ করেছে, সাবস্টেন্সিয়াল ইনক্রিজ করেছে এই লকডাউনের সময়। এই সময়কার সময় এটা ডোমেস্টিক ভায়োলেন্স, কন্ট্রোলিং অ্যান্ড কোয়ার্সিভ বিহেভিয়ার, এগুলো ইনক্রিজ করেছে সাবস্টেন্সিয়ালি। The domestic violence in the United Kingdom is a criminal offense. এটা একটা ক্রিমিনাল অফেন্স। এটা মানে এগুলোর জন্য বিভিন্ন, এটা হলো একটা আমব্রেলা টার্ম। এটার আন্ডারে এবিএইচ হতে পারে, যেটা জর্জিয়া লাসফ বলছিল, জিবিএইচ, গ্রিভিয়াস বডলি হার্ম, রেপ, বিভিন্ন ধরনের আপনার চার্জ পুলিশ করতে পারে। The law says that domestic violence or abuse can be physical, sexual, psychological, verbal, emotional and mental, financial, etc. যে জর্জিয়া লাসফ যেটা বলছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাবিউজ যেটা, সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা সেক্সুয়াল অ্যাবিউজ হতে পারে, সেটা সাইকোলজিক্যাল, মেন্টাল অ্যাবিউজ, এবং ফাইন্যান্সিয়াল কন্ট্রোল করা, বিভিন্নভাবে আপনার এই ডোমেস্টিক অ্যাবিউজগুলো হতে পারে। I will go back to my colleague Barrister Georgia Lasov. Georgia, so we go more on this type of offences now. Yes, Shafi. So before the break, I set out the 4 elements to the crime of coercive and controlling behaviour. Now, there are a lot of elements of this offence, and it's very complicated. So if you're charged with controlling and coercive behaviour or arrested, it's extremely important that you get a specialist criminal solicitor who can instruct a barrister who knows about this offence. It's very complex, and you could get a long time in prison, up to 5 or 7 years. So one of the elements of the offence is that at the time of the behaviour, the defendant and the victim must be personally connected. Now, that means that they are in an intimate personal relationship, so boyfriend, girlfriend, husband, wife. They live together and are either members of the same family, so father, daughter, uncle, cousins, or they live together previously and were in an intimate relationship to each other. So ex-girlfriend, ex-wife, ex-husband, or if the father has moved out of the home and no longer lives there, but once lived with the victim. So those are all ways that the defendant and the victim can be personally connected. This offence cannot be committed by 2 strangers. It has to be in the domestic context. Now also, the prosecution must prove that the defendant's behaviour had a serious effect on the victim. This can be proved in 2 ways. The first is if it causes the victim to fear on at least 2 occasions that violence will be used against them, or if it causes the victim serious alarm or distress which has a substantial adverse effect on their day-to-day activities. So I've seen occasions where the prosecution will charge 2 offences, one which covers the violence and the fear of violence, and one which covers the substantial effect
So if there's the two elements of the offence, often the defendant will be charged with two separate offences on the indictment. And this obviously gives more scope for a higher sentence if both offences are proved. So, for the purposes of this offence, the behaviour, the controlling and coercive behaviour, has to be engaged in repeatedly or continuously. The prosecution should be able to show that there was the intention to control or coerce someone. The phrase substantial adverse effect. Georgia, I think there is some technical problem. দর্শক আজ আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য জর্জিয়া লাসফের লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা যে লাইভ প্রোগ্রাম করতেছি, আমি এখানে স্টুডিওতে আছি, আমার কলিগ ব্যারিস্টার জর্জিয়া লাসফ রিমোটলি আপনার স্কাইপের মাধ্যমে সে অ্যাপিয়ার করছে, বাট সামহাউ বিকজ অফ দ্য টেকনিক্যাল প্রবলেম শি হ্যাজ বিন ডিসকানেক্টেড। আমরা মানে নেক্সট সেগমেন্টে নেক্সট প্রোগ্রামের মধ্যে আমরা আবার এই মানে জর্জিয়া লাসফ বিভিন্ন ডিফারেন্ট টপিক নিয়ে ডিসকাস করবে। আমরা আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আজকের প্রোগ্রামটি আবার পুনঃপ্রচার করা হবে নেক্সট টিউসডে, রিপিট দেখানো হবে ঠিক একই সময় দুপুর 12:30 থেকে 2টা। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও আপনারা প্রোগ্রাম দেখতে পারবেন। এবং নেক্সট প্রোগ্রামে জর্জিয়া লাসফকে আবার দেখবেন, সে অনার ক্রাইম এবং ফোর্সড ম্যারেজের উপর বিভিন্ন কেস স্টাডি যেগুলো রিসেন্টলি রিপোর্টেড কেস ওগুলোর উপরে ডিসকাস করবে, ওগুলোর উপর বলবে। আমরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।